হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে একটি বাংলা ফিল্ম নিয়ে, যে ফিল্মটার নাম হচ্ছে অঙ্ক কি কঠিন। ঠিক আছে, এই ফিল্মটা 23শে জুন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে এটাকে প্রিমিয়ার করা হয় এবং তারপরে এই ফিল্মটা দারুণ একটা ক্রিটিক্যালি অ্যাক্লেমডও পায় এবং বেস্ট ফিচার ফিল্মের অ্যাওয়ার্ডও পায় এই ফিল্মটা। ঠিক আছে, জুরির তরফ থেকে এটা বেস্ট ফিচার ফিল্মের একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়। এবার এই ফিল্মটা আমার দেখার খুব ইচ্ছে ছিল, কারণ ফিল্মটার আমি রিভিউ দেখেছিলাম, বেশ ফিল্মটার রিভিউ খুব ভালো ছিল, খুব পজিটিভ ছিল। আমাদের এখানে যারা রিভিউ করেছিল দারুণ পজিটিভ একটা রিভিউ দিয়েছিল। তো এবার এই ফিল্মটা আমি এখন ফাইনালি কমপ্লিট করলাম। কেমন লাগলো মানে এই অঙ্ক কি কঠিন এই ফিল্মটা নিয়ে, এই ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো। এবং এই ফিল্মটার যে ডিরেক্টর, তার নাম হচ্ছে সৌরভ পালোদি। ঠিক আছে, এবং এতে আপনারা পার্ণ মিত্র এবং উষসী চক্রবর্তীকে দেখতে পাবেন। ঠিক আছে, বাকি যে ক্যারেক্টারগুলো আছে তাদের নাম আমি জানি না, আমি এদের দুজনকে চিনি, তাই জন্য আমি এদের দুজনের নাম বললাম। তো কেমন হলো এই ফিল্মটা, চলো ভিডিওটা শুরু করা যাক। এক লাইনে যদি আমি বলি যে অঙ্ক কি কঠিন, এই ফিল্মটা আমার জন্য কিন্তু দারুণ একটা ফিল্ম মনে হয়েছে এবং এই ফিল্মটা আমি হাইলি রেকমেন্ড করবো সবাইকে দেখার জন্য। মানে এই ফিল্মটায় গল্পটা আমরা দেখতে পাচ্ছি তিনটে বাচ্চা ছেলে, যার মধ্যে দুটো ছেলে এবং একটা মেয়ে। ঠিক আছে, তার এবং এই যে ব্যাকড্রপটা এই ফিল্মটা, সেটা কিন্তু কোভিড-19 সময় সেট করা, মানে করোনার সময়কালে। তো একদিকে দেখাচ্ছে যারা বড়লোক তাদের কি লাইফ, এবং আরেকদিকে দেখাচ্ছে যারা গরিব, মানে যারা মিডল ক্লাসের থেকেও নিচে, ঠিক আছে, তাদের কি অবস্থা সেইটাই ফিল্মটায় দেখাচ্ছে। একটা হসপিটাল না থাকার জন্য কতটা ক্রাইসিসে পড়তে পারে মানুষ, কতটা প্রবলেমে পড়তে পারে, সেইটাই গল্পের মধ্যে দেখাচ্ছে। এবং সেইটা দেখাচ্ছে এই তিনটে বাচ্চা ছেলের পয়েন্ট অফ ভিউ থেকে। মানে এইখানে সোশ্যাল কমেন্ট্রি একটা হচ্ছে এই ফিল্মটার মধ্যে। হ্যাঁ, সেটা খুব যে ডেপথ থেকে এরকম না, বাট ফিল্মের যে সিকোয়েন্সগুলোকে যেভাবে স্টেজ করেছে না, সেগুলো এতটা পিওর, এতটা জেনুইন মনে হয়। এবং মানে আপনি দেখলে সেই সিনের যে স্টেজিং, সেই সিনের যে পারফরমেন্স অ্যাক্টারদের, এখানে যে কজন আছে প্রত্যেকের পারফরমেন্স এতটা স্ট্রং, এতটা পজিটিভ, এতটা পিওর একটা পারফরমেন্স, এতটা জেনুইন ফিল হয় যে আপনি ভাববেন যে আপনার পাশের কোনো পাড়ার বা আপনার পাশের কোনো মানে মানুষের কাহিনী আপনি এটা দেখছেন, এতটা পিওর লাগে। এবং এখানে প্রত্যেকের পারফরমেন্স বস আলাদা রকমের আছে। মানে তামিলে যদি ট্যুরিস্ট ফ্যামিলি ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম হয়ে থাকে 2025-এর, আমার দেখা বাংলা সিনেমার মধ্যে এবছরে, আমি যেহেতু একটু বাংলা সিনেমা কম দেখি, তো আমার দেখা বাংলা সিনেমার মধ্যে এই সিনেমাটা 2025-এর অন্যতম সেরা একটা সিনেমা। মানে এই সিনেমাটা আলাদাই কিছু দেখাবে, এই সিনেমাটা আলাদাই কিছু, মানে আপনাকে মানে নাড়া দেবে, আপনাকে টাচ করবে আলাদাইভাবে। এবং এই ফিল্মটা আলাদা কিছু শিখিয়ে যাবে। মানে ফিল্মটা দারুণ ফিল্ম হয়েছে, আমি তো হাইলি রেকমেন্ড করবো প্রত্যেককে বলে এই ফিল্মটা দেখার জন্য। এই ফিল্মটা যেটা গল্পটা আমি বলতে গিয়ে রয়ে গেলাম, তিনটে বাচ্চা ছেলে, একটা ছেলে দুটো মেয়ে, তো এই সরি একটা মেয়ে দুটো ছেলে, তারা একজন ডাক্তার হতে চায়, একজন ইঞ্জিনিয়ার হতে চায় এবং একজন নার্স হতে চায়। তো এবার তারা একটা মানে এই মানে একটা বড় ফ্ল্যাটে, ঠিক আছে, যেই ফ্ল্যাটটা এখন পুরোপুরি কমপ্লিট হয়নি, মানে সেটা অবজেকশন পড়ে গেছে। ওই যে আমরা বলি না যে আহ, কি বেশ হয়, আরে ফিল্মটা যেটা অবজেকশন দিয়ে দেয় এ থেকে, ফিল্ম ঘরটার হয় না, মানে এরকম অনেক বাড়িতে হয় না যে পৌরসভা থেকে অবজেকশন জারি করে দিল, সেই ঘরটা পড়েই থাকে আর কখনো কমপ্লিট হয় না। তো এরকম একটা বড় ফ্ল্যাটে, ঠিক আছে, যেটা কনস্ট্রাকশনের কাজ আর হচ্ছে না, থেমে গেছে। তো সেই কাজে সেই বাড়িটাই এরা যাচ্ছে, যেই বাড়িটার নাম এরা আপ পুলিশ বাড়ি দিয়েছে। ঠিক আছে, তো সেইখানে গিয়ে এরা নিজেরা হসপিটাল বানাচ্ছে। কীভাবে হসপিটাল বানাচ্ছে এবং এই তিনটে বাচ্চা ছেলে তারা কি করে পারলো হসপিটাল বানাতে, এবং তাদের এই যে হসপিটাল বানানোর জন্য যে জিনিসপত্র লাগে তারা সেইগুলো কোত্থেকে পেলো, এবং কেনই বা তারা হসপিটাল বানাচ্ছে, ঠিক আছে, সেই সব জানতে গেলে এই ফিল্মটা আপনাদেরকে দেখতে হবে। গল্পটা মানে যারা মানে কি বলবো, খুব অ্যাকচুয়ালি এই গল্পটা খুব রুটের একটা গল্প। ঠিক আছে, যারা এই জায়গাটায় থাকে না তারা কিন্তু এই গল্পটা দারুণভাবে কানেক্ট করতে পারবে। এবং যেভাবে দেখাচ্ছে কলকাতার এক সাইডে বড় বড় খুব বিল্ডিং এবং এক সাইডে পুরো ঝোপড়ি, ঠিক আছে, মানে বস্তি টাইপের। এবং কীভাবে ডিফারেন্সটা দেখাচ্ছে আপনি ফিল্মটার মধ্যে দেখলে বুঝতে পারবেন। এমন নয় যে প্রত্যেকটা সিনে আপনাকে আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এইটা এই ব্যাপার ওই ব্যাপার, না, আপনি সিনের স্টেজিং দেখবেন আপনারা, মানে স্ক্রিন প্লেটা খুবই এঙ্গেজিং। তার সাথে সাথে যে পারফরমেন্স, মানে এখানে একটা ছেলে যে ডাক্তার হতে চায়, তার বাবা মায়ের পারফরমেন্স, বিশেষ করে তার বাবা, মানে সে এই যে লাং ডিজিজটা তার যেভাবে দেখিয়েছে, তার একটা লাং ডিজিজ আছে যেটা নিয়েই মানে সে সমস্যায় ভুগবে, এবং সেখানে তার পারফরমেন্স আউট অফ দ্য বক্স ছিল। মানে আপনার দেখে মনে হবে সত্যি কোনো লাং ডিজিজের পেশেন্টকে আপনি রিয়েল চোখে দেখছেন, যার এরকম পরিস্থিতি, সে যেরকমভাবে তার রোগটাকে ক্যামেরার সামনে আনছে, যেভাবে সে কাশছে, সব কিছু এতটা জেনুইন, এতটা রিয়েল মনে হয় যে দারুণ লাগে। তার ওয়াইফের চরিত্রে যে মেয়েটা প্লে করেছে, মানে যে ডাক্তার হবে যে ছেলেটা, তার মাটা
হাউসমেট, ঠিক আছে, মানে সে একটা বাড়িতে কাজ করে, ঠিক আছে, তার কথাবার্তা, তার তার স্বামীর প্রতি যে ভালোবাসা এবং তার ছেলেকে যেভাবে সে মানে দেখে, মানে একদিকে তার কাজ এবং একদিকে তার বাড়ি, সে যেভাবে হ্যান্ডেল করে, সে যেভাবে তার স্বামীকে এখানে ভালোবাসে, সেই ভালোবাসাটাকে যেভাবে দেখিয়েছে সেটা হেভি লাগে দেখতে। সেখানে পারফরমেন্স খুব স্ট্রং, দারুণ মজা লাগে দেখতে এবং সেটা খুব ইমোশনালও করে তোলে। উল্টো দিকে যেখানে ইঞ্জিনিয়ার হবে তার মাটা একটা অন্য পেশাতে থাকে, ঠিক আছে, বাট তার মাটার মন এতটা ভালো যে সে একজনের জন্য অনেক অনেক টাকা দিয়ে দিতে পারে, তার কোনো কিছু গায়ে লাগে না, সে চাই তার ছেলে বড় হোক এবং তার আশপাশের মানুষকে যেন সে হেল্প করতে পারে, কারণ সে যে জায়গাটায় থাকে সেই জায়গাটা খুব নোংরা। বাট সেই নোংরা জায়গাটা থেকে সে যে জিনিসটা দেখাচ্ছে, যে উদারতাটা দেখাচ্ছে, তো সেটা দেখে আপনি ভাববেন যে এরকম যদি সব নোংরা কাজও করতো না, তাহলে হয়তো মানে আজকে সমাজটা আলাদা হতো, মানে আজকের পাশের ঘরটা আলাদা হতো, মানে পরিবেশটা আলাদা হতো। মানে সে একটা খারাপ জায়গা থেকে এসে সে এরকম তার একটা মাইন্ডসেট, এরকম সে মানুষের হেল্প করছে, এরকম সে মানে তার ছেলেকে বড় করতে যায়, সেটা দারুণ এখানে দেখিয়েছে এবং সেটা খুব হেভি, মানে আপনাকে হালকা, যারা মা তারা তাদেরকে খুব ইমোশনাল করে তুলবে ওই জিনিসটা, এবং একটা বাচ্চার প্রতি কী ভালোবাসে সেটা এই ফিল্মে দেখিয়েছে, দারুণ লাগে। উল্টো দিকে একটা নার্স, যার মেয়ে হচ্ছে ডলি, যেও একটা নার্স হতে চাই, ওই যে বাচ্চা মেয়েটা, ঠিক আছে, তাদের বাড়িতে ঠিকমতো খাবার হয় না, ঠিক আছে, এবং যখন একটা একটা জন্মদিনের সিন আছে এখানে, ঠিক আছে, জন্মদিন না মেবি, একটা হ্যাঁ কিসের একটা সিন আছে এখানে, যে উষসী চক্রবর্তী যে ক্যারেক্টারটা প্লে করছে, তো তার বাড়িতে তিনটে বাচ্চা যাচ্ছে, যার মধ্যে একটা তার নিজের মেয়ে। তো এবার একটা ফিশ ফ্রাই হয়েছে, সেই ফিশ ফ্রাইটাকে তিনজনকে ভাগ করে দিচ্ছে এবং ওই জায়গাটায় উষসীর পারফরমেন্স, ওই জায়গাটার যে এসেন্সটা আপনি বুঝতে পারবেন দারুণভাবে। এবং ওখানে কিন্তু আলাদা রকমের পারফরমেন্স ছিল, মানে 3 ইডিয়টসে সে আমরা দেখেছি রুটি বেলার যে সিকোয়েন্সটা, এখানে ওই মাছের সিকোয়েন্সটা আমাকে দারুণ হিট করেছে। মানে অন্যই রকমভাবে ট্রিটমেন্ট দেওয়া এই ফিল্মটাকে, প্রত্যেকের পারফরমেন্স ব্যাপক, প্রত্যেকটা সিনের স্টেজিং খুব সুন্দর, খুব রিয়েল, খুব জেনুইন মনে হয় ফিল্মটা। উল্টো দিকে এখানে একটা লাভ স্টোরি আছে, ঠিক আছে, অ্যাকচুয়ালিতে এখানে লাভ স্টোরিটা 3-4টে লাভ স্টোরি আছে, তিনটে ওই যে বাচ্চা ছেলে মেয়ে, তাদের মায়েদের, তাদের বাবাদের এই ছেলেদের প্রতি ভালোবাসা, এবং উল্টো দিকে একটা এখানে এর ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টার নামে বলিয়েছি, যে একটা সাইকেল চালাবে একটা ছেলে আছে, তার সাথে পাণ্ডমিত্রর যে প্রেমটা, সেই প্রেমটা আপনি দেখবেন। মানে এখনকার যে প্রেম হয় তাদের, মানে তাদেরকে 10 গোল কি 100 গোল দেবে, ওই পারফরমেন্সটা, ওই প্রেমের যে সিকোয়েন্সগুলো, সেখানে দুজনের যে পারফরমেন্স, সেখানে প্রেমটা এতটা হেভি, এতটা অথেন্টিক মনে হয়, এতটা রিয়েল মনে হয়, মানে আপনি বলবেন যে প্রেম তো এরকম হওয়া দরকার, মানে এতটা হেভি লাগে প্রেমটা। এবং দুজনের মধ্যে যে ইনোসেন্স, সেই ইনোসেন্সটা মারাত্মক লেভেলের, দারুণ ওই প্রেমের সিকোয়েন্সগুলো। এবং প্রেম হবে তো ওই রকম হবে, মানে সেই রকম, মানে আপনি দেখে প্রেম করতে আপনার মন যাবে, মানে এরকম একটা প্রেম এখানে দেখিয়েছে, একে বলে সিকোয়েন্স। প্রত্যেকটা সিকোয়েন্স ফিল্মটার আলাদা রকমের। এবং লাস্টে আমরা যে জিনিসটা দেখতে পাই, যে একটা হসপিটালের জন্য একটা পেশেন্ট, মানে তার কি, মানে কতটা কষ্ট হতে পারে, কারণ তাদের বাড়ির কাছে কোনো হসপিটাল নেই, এবং এই তিনটে বাচ্চা ছেলে যাদেরকে সবাই অতটা ইজিভাবে নেয় না, তারাই কিন্তু একটা সময় একটা বড় চমৎকার করে দেখিয়ে দিচ্ছে, হয়তো ভুলবশত, হয়তো না জেনেও অনেক কিছু তারা ভুলভাল জিনিসপত্র নিয়ে এসেও এমন কিছু জিনিস তৈরি করে দিচ্ছে, যেটা কিন্তু বড়দেরকে দেখে, মানে বড়দেরকে মানে অবাক করে দিচ্ছে। তো এইখানে দেখাচ্ছে যে এডুকেশন কতটা প্রয়োজন, ঠিক আছে, এখানে মানে স্কুলগুলো বন্ধ আছে যেহেতু কোভিডের সময়, বাট তাও বাচ্চারা, তাদের যদি মানে থাকে, তাদেরকে যদি ভালো জায়গায় দেওয়া হয়, তারা কিন্তু অনেক কিছু করে দেখিয়ে দিতে পারে। এখানে স্কুল বন্ধ, তাতেই তারা এতটা মানে উন্নত মানের জিনিস তারা ভাবছে, তারা তৈরি করছে। এখানে কাছে কোনো হসপিটাল নেই, তারা এই চিন্তা ভাবনা করছে যে একটা হসপিটাল হোক। তো এই অনেক দিক থেকে সোশ্যাল কমেন্ট্রি এই ফিল্মটা করেছে, মানে সেটাকে আপনাকে যদি ফিল্মটা দেখবেন তখন আপনি বুঝতে পেরে যাবেন যে অ্যাকচুয়ালি কোন দিক থেকে বলেছে, খুব ইজিলি বুঝতে পেরে যাবেন। এবং পুরো ফিল্মের ট্রিটমেন্ট হেভি, খুবই মানে আলাদাভাবে ট্রিটমেন্টটা ফিল্মটার করা, এবং দেখতে সেটা আরও হেভি লাগে। এবং যেরকম এতটা কী বলবো, ফিল্মটার মানে বাজেট তো ছেড়েই দিন, মানে ফিল্মটাকে যে বানিয়েছে, মানে এতটা কষ্ট করে, সেটা আমার হেভি লেগেছে। মানে কি বলবো, কোনো হাই বাজেট দরকার নেই, কোনো হেভি নামি অ্যাক্ট্রেস দরকার নেই, তাছাড়াও যে কন্টেন্ট ইজ দ্য কিং, এই যে কথাটা, সেটার পারফেক্ট এক্সাম্পল হচ্ছে অঙ্ক কি কঠিন সিনেমাটা। এইটা একটা বাংলা সিনেমা হয়ে আমি বলবো এটা একটা ইন্ডিয়ার যে কোনো ল্যাঙ্গুয়েজের, যে কোনো প্যান ইন্ডিয়া সিনেমাকে খুব ইজিলি বিট করতে পারে, খুব তাদের সাথে বিট না করতে পারলেও তাদের সাথে টেক্কা দিয়ে চলতে পারে। গর্ব করে বলতে পারি যে এটা একটা বাংলা সিনেমা, দিস ইজ দ্য রিয়েল বেঙ্গলি সিনেমা, ঠিক আছে। এবং সত্যজিৎ রায় যদি এই সিনেমাটা দেখতো না, সে বলতো যে না, আমার
কাজ কেউ ধরে রেখেছে, মানে ফিল্মটা এতটা জেনুইন মনে হয়, ফিল্মটা এতটা রিয়েল, এতটা হেভি লাগে দেখতে। বেশি কিছু বলবো না, অনেক ভিডিও লম্বা হয়ে যাবে, আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো মানে এই সিনেমাটা দেখতে। মানে যারা মারধার অ্যাকশন মাস সিনেমা বা রোমান্টিক সিনেমা পছন্দ করে, তারা যদি একটু সময় বার করে এই সিনেমাটা দেখে, সিনেমাটা আপনি কেটে কেটেও যদি দেখেন, যদি সিকোয়েন্সগুলো দেখেন, প্রত্যেকটা মানে ক্যারেক্টারের যে পারফরমেন্সগুলো আপনি যদি দেখেন সেই সিকোয়েন্সে, আলাদা রকমের মজা দেবে আপনার, আলাদা রকম আপনি ইমোশনাল হয়ে যাবেন। যদি আপনি ফ্যামিলির কোনো গুরুজন বা আপনি কোনো মা বা বাবা হয়ে থাকেন, আলাদা রকমভাবে আপনি মানে হিট করবে আপনাকে। তো আপনারা সবাই দেখুন অঙ্ক কি কঠিন সিনেমাটা, যেটা আমার খুব দারুণ লেগেছে, ঠিক আছে। এবং এটা আমি বলবো বেস্ট ফিচার ফিল্মের অ্যাওয়ার্ড ডিজার্ভ করে। প্রত্যেকের পারফরমেন্স, বাচ্চা থেকে শুরু করে বড় থেকে শুরু করে, দুটো গ্যাস সিলিন্ডার দেওয়া ডেলিভারি বয় থেকে শুরু করে, প্রত্যেকের পারফরমেন্স আপনার মন ছুঁয়ে যাবে। ট্যুরিস্ট ফ্যামিলি ইজ দ্য বেস্ট ফিল্ম অফ তামিল ইন্ডাস্ট্রি, বাট আমি বলবো যে অঙ্ক কি কঠিন ইজ দ্য বেস্টেস্ট এভার ফিল্ম অফ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি। হেভি একটা ফিল্ম। তো যেহেতু আমি অনেক বাংলা ফিল্ম দেখি না, তো আমি এই ফিল্মটা দেখে দারুণভাবে সারপ্রাইজ হয়েছি, সত্যি বলছি। মানে হয়তো এর থেকেও আরও বেটার ফিল্ম হয়তো থাকতে পারে, বাট আমার কাছে এটা সেরা। তো এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ এই ফিল্মটাকে নিয়ে। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।